হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মেঘা আবারও চলে এলাম সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে। আজ আপনাদেরকে দেখাবো রাতের আকাশে ভেগাস কতটা আলোয় আলোকিত হয়ে সেজে ওঠে। কথায় আছে, ভেগাস ইজ দ্য সিটি অফ ব্রাইট লাইটস অ্যান্ড বিগ ড্রিমস। ভেনিসিয়ানের ইন্টেরিয়ারটা তো আগের ব্লগেই দেখলাম। এখন আমরা চলে এসেছি ভেনিসিয়ানের সিস্টার টাওয়ার পালাজোতে। মনে আছে আগের ব্লগে বলেছিলাম যে ভেনিসিয়ান ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট হোটেল গ্লোবালি, বাট এটা কিন্তু প্রথমে ছিল না। 2007 সালে এই পালাজো টাওয়ারটা ভেনিসিয়ানের নর্থ সাইডে উদ্ঘাটন হয়, অ্যান্ড তারপরেই এই পুরো ভেনিসিয়ান আর পালাজো কমপ্লেক্সটা হয়ে ওঠে সেকেন্ড লার্জেস্ট হোটেল ইন দ্য হোল ওয়ার্ল্ড। অ্যাপ্রক্স 7100টা রুম আছে এই ভেনিসিয়ান পালাজো কমপ্লেক্সটাতে। অ্যান্ড লেটস নট ফরগেট দ্য ক্যাসিনো এরিয়া। পুরো পালাজো টাওয়ারটাই ইজ থিমড আফটার মিনিমাল ইটালিয়ান অ্যান্ড মডার্ন ডিজাইন। অ্যান্ড ক্যাসিনোর ভেতরটা দেখছেন, দেখে একবারও মনে হবে সকাল না সন্ধে না রাত্রি, কারণ ক্যাসিনোগুলো এমনভাবেই তৈরি করা হয় যে কেউ যদি একবার কোনো স্লট মেশিনে বসে যায় তার কাছে সময়ের আর কোনো জ্ঞান থাকে না। সবার শুধু তখন একটাই গোল, ইফ দ্য নেক্সট প্লে টার্নস আউট টু বি লাকি। এই করে কত মানুষ যে এখানে টাকা হারিয়েছে, আবার অনেকে জিতেওছে। ভাবতে পারছেন এখানে বিলিয়ন ডলারের ট্রানজ্যাকশন হয়। যাই হোক, এখন চলুন পুরো পালাজো টাওয়ারটা একবার ঘুরে দেখা যাক, তারপর বেরোবো, কারণ রাত অলরেডি নেমে গেছে অ্যান্ড রাতে ভেগাসটা নাকি অপূর্ব লাগে। অ্যান্ড লুক অ্যাট দিস, এটা হচ্ছে ফেমাস গন্ডোলা। এই গন্ডোলাটা প্রিজার্ভ করে রাখা হয়েছে। এটা কিন্তু রিয়েল গন্ডোলা, ভেনিস থেকে এটা আনানো হয়েছে। ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই। এখন প্রায় রাত 9টার মতন বাজে, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম ততক্ষণে শহরটা কত সুন্দরভাবে রাতের আকাশে আলোয় আলোকিত হয়ে সেজে উঠেছে। ভেনিসিয়ানের এক্সকুইজিট ইন্টেরিয়ার দেখে তো মুগ্ধ হয়েই গেছিলাম। এখন বাইরেটা দেখে স্পেল বাউন্ড হয়ে গেলাম। ভেগাসের খুব পপুলার একটা অ্যাক্টিভিটি হলো স্ট্রিপ ওয়াকিং। এই পুরো স্ট্রিপটা জুড়েই রয়েছে ফেমাস লাক্সারিয়াস ক্যাসিনো হোটেলস। আমরা ওই স্ট্রিপ ধরেই যাব ওই সামনে দেখতে পাচ্ছেন সিজার প্যালেসে। তার আগে পাশে যে মিরেজ হোটেলটা দেখলেন, এটাও খুব ফেমাস একটা হোটেল। লাস্ট মান্থে রেনোভেশনের কারণে পুরো হোটেলটা এখন বন্ধ আছে। এখানে সব হোটেলের ভেতরেই কিছু না কিছু অ্যাট্রাকশন এরিয়া আছে, যেটা শুনেছি দেখার মতো। এই সিজার্স প্যালেসটা ইজ থিমড আফটার গ্রিকো রোমান আর্কিটেকচার, আর এই ফোরাম মলটা সিজার্স প্যালেসের মধ্যেই পড়ছে।
আর আমরা যাচ্ছি একটা খুব ফেমাস ফাউন্টেন দেখতে, দ্য ফাউন্টেন অফ গডস। এটা হলো নেপচুনস ফাউন্টেন। একটা কথা বলতেই হয়, দ্য হোল প্লেস ইজ ম্যাগনিফিসেন্ট। And just look at this spectacular architecture. It says that it is a symbol of limitless possibilities that lies within every human being. আচ্ছা, আপনারা তো সবাই জানেন যে কথায় আছে মানি কান্ট বাই ইউ হ্যাপিনেস, বাট এই চারিদিকটা ঘোরার পর আপনাদের কি মনে হয় যে this is applicable in Vegas? I guess you guys are smart enough to understand what I just meant. সিজার প্যালেস থেকে বেরিয়ে আমরা চলে এসেছি স্ট্রিপের অন্য সাইডে। আমরা যাব ওই হাই রোলার অবজারভেশন হুইলের দিকে। অ্যান্ড এখন ইটস মিডনাইট। একবারও বাইরেটা দেখে সেটা বোঝার উপায় আছে? পুরো স্ট্রিপের ভাইবটা ইজ লাইক আ নিয়ন সাইন দ্যাট সেজ পার্টি। আমাদের দুজনের এই অবজারভেশন হুইলের টিকিট পড়েছে $90 মতো। আর আমি শুনেছি যে ইট ইজ দ্য লার্জেস্ট অবজারভেশন হুইল ইন নর্থ আমেরিকা। যেহেতু এটা স্ট্রিপের একদম মিডলে লোকেটেড, তাই পুরো শহরটার একটা 360 ভিউ পাওয়া যায়। So let's have this magical ride together. Just একবার দেখো, this panoramic view is truly magical. The whole Las Vegas is dazzling with lights.
আমাদের এই পুরো রাইডটা 30 মিনিটসের, অ্যান্ড দিস উইল রাইজ অ্যাট 550 হাই। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি টপ ভিউ পয়েন্টটাতে, অ্যান্ড জাস্ট লুক আউটসাইড, দ্য ভিউ ইজ breathtaking. The strip and the lights appears even more stunning. আর একটাই কথা বলবো যে there is so much beauty when your eyes lay lost in all the city lights. দূরে দেখছেন পিরামিডের মতো, ওইটা হলো একটা হোটেল লাক্সার, অ্যান্ড এটা হলো বেলাজিওর ফেমাস ফাউন্টেন শো। সামনে থেকে দেখাবো ফাউন্টেন শোটা আরও কতটা ভালো লাগে, কিন্তু 550 ফিট হাইট থেকেও কিছু কম ভালো লাগছে না। আর ওই দেখুন, ওটা হচ্ছে দ্য প্যারিস হোটেল, তাই ওখানে ওই আইফেল টাওয়ারটা। যাই হোক, আজ ব্লগটা এখানেই এন্ড করলাম। খুব তাড়াতাড়ি চলে আসবো ভেগাস ট্রিপের নেক্সট ব্লগটা নিয়ে। রাতের আলো তো দেখলেন, কিন্তু ভোরের আলোতেও এই শহরটাকে এক আলাদাই সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এই ভিডিওটা আমি আমাদের হোটেল রুম থেকে নিয়েছি। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।